कल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। শ্রীকৃষ্ণ যখন গোপীদেরকে কথা দিয়েছিলেন যে তিনি কোনো এক আগত দিনে তাদের সঙ্গে রমণ করবেন, এই বলে তিনি এই শারদ পূর্ণিমার রাত্র তিনি বেছে নিয়েছিলেন এবং বাস্তবিকই যখন তিনি বংশীধ্বনি করেন সেই সঙ্গে সমস্ত ব্রজগোপীগণ সেই শারদ উৎফুল্ল রাত্রিতে তারা সেখানে এসে পৌঁছেছিল। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আনন্দ এবং রমণ করতে করতে তাদের একবার অহংকার হয়ে গিয়েছিল এবং অহংকার তো ভগবান দেখতে পারেন না, তাই তিনি সেখান থেকে শ্রীমতী রাধারানীকে নিয়ে সেই আসর থেকে তিনি বেরিয়ে পড়েছিলেন। এরপর ব্রজের গোপীগণ তারা ভগবান শ্রীকৃষ্ণকে হঠাৎ করে যখন পেল না, তখন তারা ভাবল বোধহয় শ্রীমতী রাধিকাকেও সঙ্গে নিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। এই বলে তারা তখন তার অন্বেষণ করতে লাগলেন। আর যেইমাত্র কিছু দূর অগ্রসর হওয়ার পর শ্রীমতী রাধারানীকেও একা সেখানে পেল, তখন ব্রজের গোপীগণ বলল যে হে শ্রীমতী রাধিকে, আমরা ভাবছিলাম ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে ছেড়ে গেছেন, এখন দেখি তোমাকেও একা ছেড়ে চলে গেছেন। তখন বিরহ বিধুরা শ্রীকৃষ্ণ প্রেয়সী ব্রজাঙ্গনাগণ প্রেয়সী শ্রেষ্ঠা শ্রীমতী রাধিকাকে সঙ্গে করে গহন কানন প্রান্ত হতে তারা অনেক খোঁজাখুঁজি করল। অনেক খোঁজাখুঁজির পরেও যখন তারা ভগবান শ্রীকৃষ্ণের সন্ধান পেল না, তখন শ্রী যমুনা পুলিন ভূমিতে এসে উপস্থিত হলেন। এই স্থানে উপস্থিত হয়ে কুমুদকল্লার কমলাদি বিবিধ জল কুসুম পরিশোভিত ও বিবিধ বিহঙ্গ কলকাকলি মুখরিত মত্ত ভ্রমর গুঞ্জন ঝঙ্কৃত সকল শুভার আস্পদ সুবিস্তৃত যমুনা পুলিন ভূমির শ্রীদর্শনে কৃষ্ণ বিরহিণী ব্রজগোপীগণের এই কৃষ্ণ হারানোর নৈরাশ্য বেদনায় দলিত মথিত হৃদয়ে কৃষ্ণ প্রাপ্তি প্রিয় মিলনের আশার মধুরিমা সুতীব্রভাবে প্রস্ফুটিত হয়ে উঠল। এখন সব মিলিয়ে সমস্ত গোপীগণ মনে মনে ভাবল কি, যদি আমরা যমুনার মুখোমুখি বসি তাহলে তো বন থেকে যদি কৃষ্ণ নির্গত হয়ে পড়েন তবে তাকে আর দেখা যাবে না। তাই তারা যমুনাকে পশ্চাতে রেখে গোপীগণ বসে পড়লেন এবং যমুনা থেকে নির্গত নবনব বালুকাচর পুলিন ভূমি, অতঃপর বনলতা পাতায় ঘেরা অপরূপ সজ্জায় মনোরম দৃশ্যে সজ্জিত সামনে বন, এটাকে বলা হয় পুলিন বন। এই গোপীদের হৃদয়ে এখন একটা সুদৃঢ় বিশ্বাস এসে গেল যে তাদের করুণ হৃদয় সমন্বিত প্রার্থনা যেভাবে ভগবান শ্রীকৃষ্ণের তারা এই পুরনো যে লীলা তিনি করে গেছেন সেইগুলা যদি তারা একবার অনুরণন করেন, অর্থাৎ যদি স্মরণ করেন, তাহলে সেই প্রার্থনা শ্রবণ করে প্রাণবল্লভের প্রেমার্দ্র কোমল হৃদয় নিশ্চয়ই বিগলিত হবে এবং তিনি এই গোপীদের কাছে এসে বাধ্যতামূলক অর্থাৎ বাধ্য হয়ে তিনি দর্শন দেবেন
এবং এই যে গোপীদের যে এত বিরহ জ্বালা, সেই বিরহ জ্বালা তিনি দূর করবেন। ব্রজরমণীগণ তখন সবাই মিলে একত্রে তারা ওইখানে বসে গেল এবং তারা গাইতে থাকলো। গৌতম একটু তাল ধরিও তুমি। এইভাবে একটু আমরা গাইব। এটাকে বলা হয় সংকীর্তন, যে হে নন্দনন্দন যশোদা জীবন, হে দামোদর, হে শ্রী মাধব। একটু ধরি তালটা এইভাবে, হে নন্দনন্দন যশোদা জীবন, হে দামোদর, হে শ্রী মাধব। এটা হচ্ছে সংকীর্তন। আপনারা আমার সঙ্গে একটু দুয়ারি করবেন। ওই নন্দনন্দন যশোদা জীবন, হে দামোদর, হে শ্রী মাধব, আপনারা এটা গাইবেন আর সঙ্গে আমি ওই শ্লোকটা গাইব। শুরু করি তাহলে। হে নন্দনন্দন যশোদা জীবন, হে দামোদর, হে শ্রী মাধব। হে নন্দনন্দন যশোদা জীবন, হে দামোদর, হে শ্রী মাধব। গান। নন্দনন্দন যশোদা জীবন, হে দামোদর, হে শ্রী মাধব। শ্লোকটা এখন। জয়তি তে অধিকম জন্মনা ব্রজ, শ্রয়ত ইন্দিরা সতত্র হি। দ্বৈত দৃশ্যতা দীক্ষুতাবকা, তৈধৃতায় সব তাম বিচিন্নতে। নন্দনন্দন যশোদা জীবন, হে দামোদর, হে শ্রী মাধব। হে নন্দনন্দন যশোদা জীবন, হে দামোদর, হে শ্রী মাধব। জয়তি তে অধিকং জন্মনা ব্রজ। ব্রজে হে কৃষ্ণ তোমার জন্ম হয়েছে, আর বৃন্দাবনে জন্ম হয়েছে বলে অধিক জয়ধ্বনি শোনা যায়। সব থেকে বেশি জয়ধ্বনি শোনা যায় কোনখানে? আমাদের বৈকুণ্ঠে, ওই গোলুকে। সব সময় সেখানে ভগবানের গুণনাম কীর্তন হয়। গতিকে বৈকুণ্ঠে বা গোলুকে বেশি জয়ধ্বনি শোনা যায়। কিন্তু গোপীরা বলছে কি, আরে ধ্যাত, বৈকুণ্ঠ গোলুক আবার কি? ওই তার চেয়ে বেশি জয়ধ্বনি এই বৃন্দাবনের মধ্যেই শোনা যায়। ভগবান শ্রীকৃষ্ণের জয়ধ্বনি এই সবচেয়ে বেশি এই বৃন্দাবনের মধ্যেই শোনা যায়। হে কৃষ্ণ, তোমার জন্মের পর থেকে ব্রজধামে সর্বপ্রকারের সম্পদে পরিপূর্ণ হয়েছে। বৈকুণ্ঠের যে শোভা তা অপেক্ষা এই ব্রজভূমের শোভা দেখা যায় অনেক অনেক। ব্রজভূমের শোভা বৈকুণ্ঠের চাইতে অধিক। তাই অধিকং জয়তি বৈকুণ্ঠে, সর্বোৎকৃষ্ট ধাম হচ্ছে এই বৃন্দাবন ধাম। এই যে আমাদের সপ্ত স্বর্গ, ভূর্ভুবস্ব, যা জন তপ সত্য আদি যে 7 লোক আছে, সপ্তলোক, এর উপরে হচ্ছে এই বৈকুণ্ঠ ধাম। তার অপেক্ষাও এই বৈকুণ্ঠ ধাম যদিও শ্রেষ্ঠ, এখন গোপীরা মনে করছেন কি না না, ওই বৈকুণ্ঠ আমাদের কাম্য নয়। আমরা যেই ব্রজ বৃন্দাবনে এসে তোমার সঙ্গে যে বিচরণ করে যে মধুর লীলা আমরা যে করতে পারছি, এইটাই সবচেয়ে হচ্ছে এই ধামটা শ্রেষ্ঠ। এ হচ্ছে মুক্তিধাম, ওই বৈকুণ্ঠ থেকেও এটা উৎকৃষ্ট। তার অপেক্ষাও এই বৃন্দাবনটা তাই সর্ব উৎকৃষ্ট। এই ধামে দুঃখ কষ্ট বলতে একেবারেই নেই। সদা সর্বদা মহানন্দে
শুধু আনন্দ নয়, পরমানন্দে এইখানে যারা ভক্তগণ আছেন তারা এখানে বাস করে থাকেন। তো এভাবে মনোরম সম্পদ হয়তো ব্রজধাম আগে ছিল না, কিন্তু যেই ব্রজধামে তুমি এসে জন্মগ্রহণ করেছ, আর এই ব্রজধামে জন্মগ্রহণ করার পর ব্রজধাম এখন দেখা যাচ্ছে কি যে দিনের পর দিন কেবল সেটা আস্তে আস্তে উন্নত এবং সেটা আনন্দময়, পরমানন্দময় হয়ে উঠছে। যে আনন্দ ব্রজধামে আছে, ব্রজধামের বাহিরে আর অন্য কোথাও যেন এই আনন্দ আছে বলে আমাদের স্মরণে আসছে না। শ্রয়ত ইন্দিরা শস্য দত্রহি। শ্রয়ত মানে হচ্ছে আশ্রয়, আশ্রয় নিয়েছেন ইন্দিরা। ইন্দিরা এটা হচ্ছে লক্ষ্মী দেবীর নাম। ভগবান শ্রীকৃষ্ণ যখন এইখানে এসেছেন তখন লক্ষ্মী দেবীকে তিনি সেইখানে ছেড়ে এসেছেন ওই বৈকুণ্ঠ ধামে। গতিকে লক্ষ্মী দেবী কী করেছেন যে ব্রজের গোপীরা যখন তাদের এত মন মাতোয়ারা মন নিয়ে যখন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে এত রমণ করতে চাইছে, এত প্রেম তারা নিবেদন করতে চাইছে, তো তখন ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করার জন্য লক্ষ্মী দেবী লুকিয়ে লুকিয়ে তিনি এই ব্রজ বৃন্দাবনে তিনি এসেছেন। এবং সর্বসম্পদের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবী তিনি এইখানে ব্রজধামের অলঙ্কার হয়ে নিরন্তর লুকিয়ে লুকিয়ে তিনি এইখানে বাস করছেন। বৃন্দাবনে বেলবন বলে একটা জায়গা আছে, ওই বেলবনে সদা সর্বদা মাতা লক্ষ্মী দেবী থাকেন এবং লক্ষ্মী দেবীর একটা মন্দির সেখানে আছে, কিন্তু সেখানে সেই মন্দিরে নারায়ণ নেই, কেবল লক্ষ্মী দেবী। কারণ নারায়ণ ছাড়া লক্ষ্মী তো হতে পারে না, কিন্তু এখানে এসেছেন কৃষ্ণ হয়ে তিনি। গতিকে দেখুন আরেকটা, সবসময় আমরা অনেকেই কী করেন, সবসময় আমরা দেবী লক্ষ্মীর পূজা, এমন কখনো কখনো কি কৃষ্ণ ভগবানকেও তারা ছেড়ে লক্ষ্মী দেবীর পূজা করে থাকেন। আরে তিনি তো সতী, তিনি স্বামী ছাড়া কি কোথাও থাকবেন? গতিকে ভগবানকে যেখানে, কৃষ্ণকে যেখানে স্মরণ করা হয়, ওই স্মরণ করা জায়গায় কেবল লক্ষ্মী দেবী বাস করেন। তাকে আলাদাভাবে লক্ষ্মী দেবীকে আর কোনো স্মরণ করতে হয় না। যেখানে ভগবান, যেখানে নারায়ণ, সেখানেই লক্ষ্মী দেবী। তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন এইখানে এসেছেন তখন তিনি এইখানে এসেছেন শ্রীকৃষ্ণের সেবা পাওয়ার জন্য। ব্রজের গোপীরা যেরকম করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করছে এবং তিনি এখানকার কৃপা পাওয়ার জন্য তিনি ব্যাকুল। কি হয়েছে? নারায়ণকে না জানিয়ে তিনি এখানে এসেছেন গোপী হবেন বলে, গোপীর ভাব তিনি পাওয়ার জন্য। বৃন্দাবনে লুকিয়ে লুকিয়ে তিনি এখানে তপস্যা করছেন। ব্রজবাসীরা এমন কথা বলে থাকেন। বৈকুণ্ঠ আর ব্রজধাম, এই যে আগে বললাম বৈকুণ্ঠ থেকেও ব্রজধাম, ব্রজবৃন্দাবন আরও বেশি উচ্চ এবং সম্পদে ভরপূর্ণ। এটা তুলসীদাস তিনি একটা দুহায় তিনি বলছেন কি, বৃন্দাবন और बैकुंठ दोनों को तुले तुलसीदास, जो भारी हो सो भूतल रह, हल्का चरह आकाश। তিনি পাল্লা দিয়ে মাপছেন এই বৃন্দাবন এবং বৈকুণ্ঠকে। যেটা ভারী হবে সেটা তো নিচে থাকবে পাল্লার, আর উপরে যাবে সেটা। তাই বৈকুণ্ঠটা কি আছে, এখন আমাদের উপরে আছে বৈকুণ্ঠটা। বৈকুণ্ঠ পাল্লায় যখন বৃন্দাবন আর বৈকুণ্ঠ মাপা হলো পাল্লায়, দাড়ি পাল্লায়, তখন দেখা যায় বৈকুণ্ঠ উপরে গেছে, কারণ সেটা পাতলা, আর ভারী বৃন্দাবন সেটা তখন নিচে আছে। তুলসীদাস এইভাবে ওজনে হালকা যে বৈকুণ্ঠ সেটা উপরে উঠেছে তিনি এটা উল্লেখ করেছেন। তাই অধিক জয়তী, অধিক জয়ধ্বনি দিয়ে এই বৃন্দাবনটার এখনও অবধি বিরাজ করছে। জয়তী তৈ ধৃতা অসব, তোমাকে পাওয়ার জন্যই এত কষ্ট করে প্রাণ রেখেছি, গোপীরা বলছে। আজ আমরা এই যমুনা নদীতে গিয়ে আমরা আমাদের প্রাণ ত্যাগ করতে পারতাম, কিন্তু হে কৃষ্ণ, এতদিন যে তোমার সঙ্গে আমরা বিচরণ করে আসছিলাম এবং আমাদের দেহ মন প্রাণ উজাড় করে
তোমার কাছে সমর্পণ করছিলাম। সেই সমর্পিত প্রাণ কেন আমরা এই যমুনা নদীতে আমরা বিসর্জন করব? তাই তোমাকে পাওয়ার জন্যই কষ্ট করে শুধু এই প্রাণটা ধরে রেখেছি। এর চেয়ে যদি কোটি কোটিবার যদিও আমাদের মৃত্যু হতো তো সেটা বোধহয় আমাদের কাছে অল্প হতো। গোপীরা আত্মেন্দ্রিয় বাঞ্ছাহীন প্রেমে, দ্বৈত বিরহে, দ্বৈতার কাছে তো আর প্রাণ বাঁচে না। এর প্রমাণ বচন এটা আছে চৈতন্য চরিতামৃত গ্রন্থে। চৈতন্য মহাপ্রভু একদা প্রলাপ করতে করতে তিনি বলছেন কি, কৈতব রহিতং প্রেম ন তিষ্ঠতি মানুষে লোকে, যদি ভবতি কৈশ্য বিরহ বিরহে কো জীবতি। বাংলায় বলছেন এটাকে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ অনুবাদ করে, অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদ হেম, সেই প্রেমা নৃলোকে না হয়, যদি হয় তার যোগ কদাপি না হয় বিয়োগ, বিয়োগ হইলে কেহ না জিয়য়। তো এমনি এই গোপীদের প্রাণটা এটা কৃষ্ণ ছাড়া তারা আর কিছু জানে না। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা উদয় না হলে তাকে বলা হয় অকৈতব প্রেম। অকৈতব প্রেমের সংজ্ঞাটা যে আত্মেন্দ্রিয় প্রীতি সেটা যদি উদয় না হয়। ভাগ্যবানের এই অকৈতব প্রেম উদয় হলে তার আর প্রিয় বিয়োগের দুঃখ থাকে না, অর্থাৎ সে আর প্রাণে বাঁচে না। বাঁচে না এ কথা ঠিক, তবে যে গোপী এখনও যে বেঁচে আছেন তার কারণ তারা কৃষ্ণ গুণগান অমৃত পান করে করে তারা বেঁচে আছেন। কারণ কৃষ্ণ কথামৃত, আমরা বলছিলাম অমৃতের চাইতেও শ্রেষ্ঠ অমৃত সেটা হচ্ছে কৃষ্ণ কথা অমৃত। এখন ভগবান শ্রীকৃষ্ণের যে কথা অমৃত তারা পান করছেন, কথা বলছেন, লীলা কথা তারা শ্রবণ করছেন। এটা পান করে যতই তারা এই অমৃত কথামৃত পান করছেন ততই তাদের আয়ুটা বাড়ছে, বেঁচে আছে এখনও। তাই এই শ্লোকে বলছেন, তাবকা তুমি আমাদের স্বীকার করেছ যে আমরা তোমার আপনজন। তাই তো আপনজন যখন আমরা তোমার অন্বেষণে এত দুঃখ না পেয়ে তোমাকে দুঃখ, দিক্ষু তাং বিচিন্নতে আমরা তোমাকে খুঁজে বেড়াচ্ছি। খুঁজার মধ্যে যে বিস্ময়, তোমার জন তোমায় খুঁজছে। আপনজন, আপনের সঙ্গে তো সবাই সব সময় সঙ্গে থাকে, কিন্তু তুমি তাদেরকে ছেড়ে চলে গেছ। দ্বৈত দৃশ্যতাম, গোপীগণ এখানে কৃষ্ণকে দ্বৈত বলে সম্বোধন করছেন। এই সম্বোধনের একটা বিশেষ অর্থ আছে। দ্বয় ধাতুর অর্থ হচ্ছে অনুকম্পা। তোমার দর্শন অভাবে আমরা দীন হয়েছি, অর্থাৎ আমরা তোমার অনুকম্পার পাত্র। তুমি আমাদের দয়া করো, একবার দেখা দাও, কারণ তুমি আমাদের দুঃখের কথা জানো। তুমি সর্বত পরম দয়ালু, আমাদের প্রাণবল্লভ, হে ব্রজসুন্দর। আমাদের এরূপ মলিন দশা তোমার ব্রজের কলঙ্ক স্বরূপ হবে। মৃত প্রাণা হয়েও এখন পর্যন্ত তোমার প্রাপ্তির জন্যই আমাদের যে দেহে প্রাণ আছে কেবল তোমাকে পাবো বলে সেই আশায়, সেই আকাঙ্ক্ষায়। কারণ আমরা তো তোমার কাছেই সমর্পিত হয়ে আছি, এই বলে আমাদের প্রাণ এখনো নষ্ট হয়নি। অতএব হে প্রাণপ্রিয়, একটি বার আমাদের দৃষ্টিগোচর হও। তুমি দূর হতে একবার দর্শন দিলেও আমাদের এই শ্রী ফিরে আসবে। কারণ তুমি আমাদের দ্বৈত মহাসুখ পরিপূর্ণ ব্রজে কেবলমাত্র আমরা তোমার প্রেয়সী হয়েও পরম অসহ্য দুঃখ আমরা অনুভব করছি। আমাদের প্রাণ তুমি চুরি করে নিয়ে গেছো। আমাদের দেহগুলা এখন প্রাণহীন পুতুলের মতো। এই প্রাণহীন পুতুল কি হচ্ছে, এই ব্রজধামে কেবল ঘুরে 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 বেড়াচ্ছে। তাই তুমি ধৃত অশব, অসু
মানে প্রাণ, অশব মানে বহুবচনে। এই প্রাণগুলি তুমি চুরি করেছ। দেখো আমাদের প্রাণগুলা এখন তোমার কাছে বাধা আছে। তুমি তো চোর। চোর যারা, কীরকম তুমি চোর? যখন ছোট ছিলে শৈশবকালে তুমি কি করেছ? আগে তুমি এই পাড়া প্রতিবেশীর ঘরে ঘরে গিয়ে তুমি মাখন, সরলনি এগুলা তুমি চুরি করেছ। চোর যারা হয় না, এরা আগে ছোট ছোট চুরি করে তারা অভ্যাস করে, এরপর গিয়ে তারা বড় চোর হয়ে যায়। আগে তারা চুরি করা অভ্যাস করে। এই অভ্যাসটা তো তোমার আছে। গতিকে তুমি চুরি করতে করতে এমন একটা বড় জিনিস চুরি করেছ, আমাদের প্রাণটা তুমি চুরি করে নিয়েছ। জয় রাধে, জয় রাধে। শুধু প্রাণ চুরি নয়, আর কি চুরি করেছ জানো? শ্লোকে বলছেন, শরদুদাসয়ে সাধু জাত সরসিজোদর শ্রীমুষাধৃষা সুরথনাথতে অশুল্ক দাসিকা বরদ নিঘ্নত নেহ কিংবধ নন্দনন্দন যশোদা জীবন হে দামোদর হে শ্রীমাধব হে নন্দনন্দন যশোদা জীবন হে দামোদর হে শ্রীমাধব নন্দনন্দন যশোদা জীবন হে দামোদর হে শ্রীমাধব। শরদুদাসয়ে সাধু জাত সৎ। শরৎ মানে হচ্ছে ঋতু, হ্যাঁ, ঋতু একটা কাল, শরৎকাল। উদাসয়ে, উদক মানে হচ্ছে জল, উদাসয়ে মানে হচ্ছে জলাশয়ে। তো জলাশয়ে শরৎকালের সাধুজাত, শরৎকালে যখন কোনো জলাশয়ে সাধুজাত, সাধু শব্দের অর্থ হলো সুন্দর, সুন্দরভাবে জাত মানে প্রস্ফুটিত হয়েছে, সুন্দরভাবে প্রস্ফুটিত হয়েছে এমন সৎ সরসিজ মানে সুন্দর একটা পদ্মফুল। এই পদ্মফুলগুলা এই সরোবরের মধ্যে এইগুলা ফুটে ওঠে। উদর অর্থাৎ তার যে করক সৌন্দর্য, এটা ডাটা দিয়ে যখন পদ্মফুলটা ওই সরোবরের মধ্যে ফুটে ওঠে। আজ কৃষ্ণকে গোপীরা বলছে, তুমি ওই সেই পদ্মফুলটা চুরি করে নিয়ে এসেছ। চুরি করে নিয়ে কি করেছ? তোমার চোখে তুমি লাগিয়েছ। তাহলে অতি যত্নে পদ্মফুল তার কুরকে রাখে যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা সেটা তুমি যখন চুরি করতে পেরেছ, সেই পদ্ম বাহির থেকে দেখতে এখন তত সুন্দর নয়। কারণ কর্ণিকার মধ্যস্থলে যখন তার ফুটে ওঠে সরোবরের মধ্যে, তখন সেটাকে যেরকম করে সুন্দর বলে মনে হয় দেখতে। অনুরূপ তোমার নয়ন দেখলে শরৎ কমলের সৌন্দর্য আর কেউ দেখবে না। তোমার যে চোখে যে শ্রী পদ্ম ফুটে উঠেছে, এই চোখের যে চাহনি, এই চাহনির মধ্যে তোমার সেই সরোবর, চাহনির মধ্যে, চোখের মধ্যে তোমার পদ্মফুল ফুটে উঠেছে, এইটা যদি কেউ দেখে তো আর কেউ অন্যদিকে আর চোখ ফেরাতে পারবে না। কৃষ্ণের সঙ্গে যদি কেউ, কোনো ভক্ত যদি দৃষ্টি আকর্ষণ করে, দৃষ্টি যদি রেখে থাকে, তার চোখাচোখি যদি পড়ে, তাহলে এর সৌন্দর্য যখন চুরি করে তুমি নয়নে দিয়েছ, এই ব্রজগোপীর প্রাণটাও যে চুরি করেছ, তার প্রমাণ তো এইটাই। হে সুরতনাথ, তোমার নয়ন ভঙ্গির দ্বারা আমাদের সুরত, সুরত মানে
কেতনা সুরত, মানে হিন্দিতে সুরত বলে সৌন্দর্য। সৌন্দর্যটা আমরা প্রার্থনা আমাদের কাছ থেকে তুমি করেছ। কি কৌশলটা তোমার নয়ন জানে। তুমি একজন তস্কর, চোর। তুমি যদি কাউকে একবার দৃষ্টি ফেলে রাখো, কোনো ভক্তের কাছে ভগবান শ্রীকৃষ্ণ যখন চোখ ফেলে রাখেন, তখন সেই ভক্ত এই ভগবান শ্রীকৃষ্ণের সোজাসুজি তাকে দর্শন ছাড়া আর অন্য কোনো দিকে এসে দৃষ্টি ফেলতে পারবে না। তাই সেই গুপ্ত স্থান থেকেও হরণ করেছ সেই সুনির্মল পদ্মের সম্পদ। তোমার তস্কর নয়নের স্বভাব ও প্রভাবের কথা আমরা আর এই মুখে আর কি বলবো। আমরা বরদ, মানে বরদানে তুমি অত্যন্ত পটু। আমাদের কোনো দোষ নেই, কারণ তুমি আমাদের ঘর থেকে টেনে এনে বস্ত্রহরণ দিনে তুমি আমাদের বর দিয়েছ। বস্ত্র যেদিন হরণ হয়েছিল সেদিন সেই বস্ত্র পারে ছিল, আর কৃষ্ণ সেটা কদম্ব বৃক্ষে লুকিয়ে দিয়েছিলেন। আর যেই তারা জানতে পারলো, তখন ব্রজের গোপীগণ তারা দেহমন প্রাণ লজ্জা সব ফেলে ভগবান শ্রীকৃষ্ণের কাছে চাইছিল, কৃষ্ণ তুমি তো আমাদের সব বলে দুহাত তুলে তারা ওই গোবিন্দের কাছে আত্মসমর্পণ করেছিল এবং তারা সেই বস্ত্রগুলা ফিরিয়ে দিতে চাইছিল। ভগবান সেদিন সেই গোপীদের শেষ পরীক্ষা তিনি করে নিয়েছিলেন এবং তিনি তাদেরকে কথা দিয়েছিলেন, বর দিয়েছিলেন, যাও তোমাদের সঙ্গে আমি আগত কোনো একটা দিনে তোমাদের সঙ্গে আমি মিলিত হব। তুমি সেই বরদান করে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছ, তা তো কবে তোমার সঙ্গে যে আমাদের মিলন? এটা তো সামাজিক ইচ্ছার বিরুদ্ধে, আত্মীয় স্বজনের ইচ্ছার বিরুদ্ধে, ইহলোকের ইচ্ছার বিরুদ্ধে, পরলোকের ইচ্ছার বিরুদ্ধে, সবের বিরুদ্ধে আমরা তোমার সঙ্গে মিলিত হওয়ার জন্য এসেছি। আমাদের গুরুজন কাউকে, কোনো গোপীকে তারা ওইখানে আটকিয়ে রেখেছিল। তারা মন কৃষ্ণের প্রতি সমর্পিত হয়েছিল। তারা ওইখানে কেউ কেউ বাড়িতে প্রাণত্যাগ করেছে। সবাই সব আমাদের ইচ্ছার, পরিবারের ইচ্ছার বিরুদ্ধে আমরা এইদিকে এসেছি। তুমি আমাদের নিজের রূপে গুণে চূড়া তুমি বেঁধেছ, সেই চূড়া নয়নের চাহনিতে সেই পথে তোমার যে অবয়ব, তোমার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের প্রতি আমাদেরকে আকর্ষণ করে টেনে নিয়ে এনেছ। আমাদের তো কোনো দোষ নেই, আমরা কি ইচ্ছা করে এখানে এসেছি? তুমি না আমাদেরকে এখানে নিয়ে এসেছ। নিঘ্নত দৃশা, তুমি সেই নয়ন দিয়ে এখন আমাদের বধ করেছ। পদ্মের অঙ্কস্থা শ্রীরূপ নায়িকাকে চুরি করে নিয়ে এসেছ ও তাকে নয়নে স্থান দিয়েছ। তোমার যে নয়নটা না, ওই চোখটা যদি আমরা একবার দেখে ফেলি, কোনো ভক্ত যদি দেখে ফেলে, তাহলে তার আর চোখ অন্যদিকে সে নিয়ে যেতে পারে না। তাই এইভাবে তুমি তোমার নয়নে আমাদেরকে স্থান দিয়েছ। সেই তুমি যে সরলা বালার মন চুরি করবে, এ আর বেশি কি কথা? দৃশা এই একবচন দিয়ে তিনি বোঝাচ্ছেন যে একটা নয়ন দিয়ে যা করেছ, এখন দুই নয়ন দিয়ে যখন আমাদেরকে দেখছ, তো তাহলে আর কি কথা থাকবে এখানে? তে অশুল্ক দায়িকা দাসিকা, হে সুরতনাথ, তোমার সেই নয়ন স্থিত স্ত্রী, তার প্রতি আমরা ঈর্ষা ত্যাগ করে তোমার কাছে কিছু প্রত্যাশা না করে বিনামূল্যে আমরা তোমার সেবা করছি। আজকালকে যে কেউ কারো কিছু কাজ করে দেওয়া, এটা কি এরকম দিন আছে নাকি? কেউ যে বিনামূল্যে কারো কাজ করে দেবে? আমরা তোমার বিনামূল্যের দাসী। যে দাসীকে যে কেউ এইভাবে কি প্রহার করে? আচ্ছা, যদি প্রহার করলো, মারলো, তাহলে কি একেবারেই তাকে মেরে ফেলে? আজকাল দাসীদের যা চাহিদা, পয়সা দিয়েও পাওয়া যায় না দাসী। হ্যাঁ, এই পয়সা দিয়েও যেখানে পাই না, ওইখানে আমরা বিনা পয়সায় তোমার সেবা করতে এইখানে এসেছি। তাই এই দাসীকে এখন কি করতে হবে? বিনা পয়সার দাসীদেরকে তুমি আরও সুন্দর করে তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, যাতে জ্বর টর না হয়, তার জন্য ঔষধ আদি এইগুলা সব নিয়ে আসতে হবে।
তোমার চরণে আমরা আত্মসমর্পণ করে এসেছি, কিন্তু তোমার যে চরিত্র আমাদেরকে একেবারে মেরে ফেলার ব্যবস্থা তুমি করেছ। যদি আমরা মরে যাই তাহলে এই শতকোটি গোপী বধের পাপ তোমাকে অবশ্যই হে কৃষ্ণ বহন করতে হবে। নেহ কিং বধ, আমাদের বধ করায় কি হত্যার দোষ হচ্ছে না? এই যে অস্ত্র দ্বারা এই বধ করলেই কি সেটা বধ? নয়ন দিয়ে বধ কি বধ নয়? সুতরাং আমাদের অপহৃত প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য তৎপর হয়ে তুমি একবার দেখা দাও হে বরদ। তোমার নিজ দোষ পরিহারের জন্য আমাদের দৃষ্টিগোচর হয়ে শতকোটি বিকৃতা দাসীগণের প্রাণ তুমি রক্ষা করে এই রমণী বধের পাপ হতে তুমি মুক্তি লাভ করো। আর যদি কিছুক্ষণ বিলম্ব করো, তোমার অদর্শনে বিরহ জ্বালায় আমরা আমাদের জীবন ধারণ করা সম্ভব হবে না, আমরা প্রাণ ত্যাগ করব। হে প্রাণবল্লভ, নিষীদশ্বরের ন্যায় তোমার নয়ন দ্বারা এই শতকোটি রমণীর প্রাণ তুমি বিদ্ধ করে রেখেছ। অতএব অচিরাদ তুমি দৃষ্টিগোচর হও। বরদ নিঘ্নত নেহ কিং বধ, নন্দনন্দন যশোদানবন, হে দামোদর হে শ্রী মাধব, হে নন্দনন্দন যশোদা জীবন, হে দামোদর হে শ্রী মাধব। লোকে বলে তুমি নাকি অন্তর্যামী রূপে সকলের অন্তরের বেদনা অনুভব করতে পারো, অথচ তুমি আমাদের প্রাণ ধন হরণ করেও কেন যে শতকোটি স্ত্রীবধের পাপ হতে নিজেকে রক্ষা করছো না, তা আমরা কিছুতেই বুঝতে পারছি না। তোমার নিজ পাপ ভয়ে একটিবার আমাদের দর্শন দিয়ে তোমার করপদ্মখানি আমাদের মস্তকে অর্পণ করো, নিজ দাসীরূপে তুমি গ্রহণ করো। আমরা শুনেছি তুমি নাকি ব্রহ্মার প্রার্থনায় বিশ্ব পালনের অর্থে ও যদুকুলকে রক্ষা করার জন্য যদুকুলে অবতীর্ণ হয়েছ। অতএব তুমি যদি সত্য সত্যই বিশ্ব পালনের জন্য জগতে অবতীর্ণ হয়ে থাকো তুমি, তাহলে আমাদের অদর্শনে বধ সাধন করছো কেন? আমরা তো তোমার সৃষ্টি ছাড়া জগতে নাই। সংসারের ত্রিতাপ জ্বালায় ক্লিষ্ট হয়ে জীব যখন তোমার চরণে আশ্রয় গ্রহণ করে, তখন তোমার করকমল স্পর্শে তাদের সকল সন্তাপ ত্রিতাপ জ্বালা তুমি দূর করে দিয়ে থাকো, কায়ায় তখন তুমি শান্তি দান করো। হে প্রিয়, তোমার মহামহিম মণ্ডিত করকমলের স্পর্শ আমাদের মস্তকে অর্পণ করো। এই যে তোমার হাত এবং আমাদের যে বিরহজনিত সন্তাপ, এটা দূর করে আমাদের জীবন রক্ষা করো। হে পুরুষ শ্রেষ্ঠ, আরও দেখো তুমি আমাদের নানা প্রকার মৃত্যুর কবল থেকে রক্ষা করেছ, কৃপাপূর্বক তুমি রক্ষা করেছ। আর এইভাবে যদি তুমি প্রাণে না মারতে, আগে আমরা এইভাবে মরবার জন্য প্রস্তুত হয়েছিলাম, তাহলে কেন আমাদের ওই সময় তুমি আমাদেরকে এইভাবে বাঁচিয়ে রেখেছ? কিভাবে বাঁচিয়েছ? বিষজলাপ্যয়াৎ ব্যাল রাক্ষসা বর্ষমরুতাৎ বৈদ্যুতানলা, বিষময়াৎ মজাৎ ভীষত ভয়া, ঋষভতে বয়ম রক্ষিতামুঃ। নন্দনন্দন যশোদা জীবন, হে দামোদর হে শ্রী মাধব, হে
জীবন হে দামোদর হে শ্রী মাধব নন্দনন্দন যশোদা জীবন হে দামোদর হে শ্রী মাধব। হে প্রিয়, তোমার কাছে এই বিনা শুল্কের দাসীগণ, তোমার কাছে আশ্রয় যদি আমরা না পাই, তাহলে তো আমরা মৃত্যু পথযাত্রী। তুমি একবারও ফিরে তাকালে না, আর সহানুভূতিও জানালে না আমাদেরকে, আর তাহলে আমরা এইরকম করে একটা মৃত্যু কূপে আমরা চলে যাচ্ছি, আর তুমি মৃত্যু কূপ থেকে আমাদেরকে রক্ষা করলে না। তোমার চরণ সেবায় নিয়োজিত হতে কত কত বিপদে আপদে আমাদেরকে তুমি রক্ষা করেছ। তোমার স্মরণে আছে কি বিষ জলাপ্যয়াত, কালীহ্রদের বিষাক্ত জলে যখন সব জীব মারা যাচ্ছে, তখন কি হয়েছিল? তুমি ওইখানে গিয়ে কালীয় নাগকে দমন করে ওই কালীয় নাগকে তুমি তাড়িয়ে দিয়েছ। এইভাবে কালীয় জলের জল পান করে গোবাছুর মারা গিয়েছিল, আর কালীয় জলের সেই বিষে সর্বত্র কেবল অমঙ্গল আর মৃত্যু ছাড়া আর উপায় নেই। তখন কৃষ্ণ খেলাচ্ছলে তখন সেই কালীয় হ্রদে প্রবেশ করে সেই কালীয় নাগকে হত্যা করে তাকে নির্বাসন দিয়েছে। গো মহিষাদি রাখাল বালকগণ এইগুলা তো সব বিশ্ব জল থেকে তুমি বাঁচিয়েছিলে, বালক বাছুরদেরকেও তুমি মৃত্যু মুখ থেকে রক্ষা করেছ। তাই সমস্ত ব্রজবাসীগণকে তুমি এইভাবে রক্ষা করেছ, কারণ তুমি তো সকলের প্রাণ। তাদের সমস্ত ব্রজকেই যখন রক্ষা করলে, আর তুমি কালিয়ের বিষজল থেকে নিজেকে বাঁচিয়েছিলে, তার মানে তুমিও বেঁচে গেলে আর সবাইকে বাঁচালে। তুমি যদি ওই বিষাক্ত জল থেকে না উঠতে, কারণ সেই কালীয় নাগকে মারতে গিয়ে তার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে একটু সময় লেগেছিল, মাতা যশোদা তখন সহ্য করতে না পেরে তখন কি মনে করেছিল, সেখানে ঝাঁপ দিয়ে ওই কৃষ্ণকে কুলে তুলে তিনি নিয়ে আসবেন হ্রদ থেকে উদ্ধার করে। সবাই আর বিশেষ করে বলরাম তাকে আটকিয়ে রাখছিল, মাতাজি তারাও একটু, কৃষ্ণ যেই সেই নয়, তাকে তুমি অপেক্ষা করো, সে যে কোনো একটা প্রকারে এসে বেরিয়ে আসবে। তাকে কোনোক্রমে রক্ষা করা হয়েছিল। সমস্ত ব্রজবাসী ব্রজবালাগণ সেইখানে ঝাঁপিয়ে পড়ার জন্য পড়েছিল, কিন্তু বলরাম তাদেরকে আশ্বস্ত করে রেখেছিলেন। তুমি এইভাবে উদয় হওয়ার পর সেই বিষ জল থেকে যখন তুমি নির্গত হলে, তখন হাঁফ ছেড়ে শ্বাস ছেড়ে বাঁচল। তো সবাইকে যখন এইভাবে বাঁচালে, তো তখন আমরা ওই দিন আমরা মরে যেতাম। তো আজকে যখন তুমি এইভাবে আমাদেরকে মারবার জন্য করলে, ওই দিন তুমি আমাদেরকে মারলে না কেন? বিষজল থেকে আমাদের রক্ষা করলে কেন? তুমি বাঁচলে, ব্রজবাসী বাঁচল, এইভাবে পরম্পরাক্রমে তুমি আমাদেরকে বাঁচিয়েছ। ব্যাল রাক্ষসাত আর কিভাবে বাঁচিয়েছ জানো? একবার প্রকাণ্ড বড় একটা অজগর সর্প অঘাসুর বৃন্দাবনে এসে সে হাঁ করে দাঁড়িয়েছিল, আর রাখাল বালকগণ তো তারা কি মনে করছিল, এটা একটা বড় পর্বত, এটা কোনোদিন আমরা এটা দেখিনি, এতদিন আমরা এখানে গরু নিয়ে আমরা বিচরণ করছি। সে তার একটা মুখ একেবারে ওই আকাশের দিকে নিয়ে যাচ্ছে, আর একটা মুখ ওই মাটির নিচে রেখে দিয়ে, আর তার যে জিহ্বাটা সেটা একেবারে বের করে দিয়ে একটা সুন্দর রাস্তার মতো তৈরি করে দিয়েছে। আর যতই তারা দেখতে লাগলো, ওই রাখালগণ গোবৎসগুলা সহ তারা তখন তাদের কৌতুক বেশি, তো ওই জিহ্বার উপর দিয়ে মনে করলো এটা সুন্দর রাস্তা পড়েছে, আর এটা গব্বরটাতে আমরা প্রবেশ করি বলে এটাতে তারা গোবাছুর সহ তারা এখানে প্রবেশ করছিল। আর এতে কৃষ্ণ তো তখন বুঝতে পারলেন আজ একটা কিছু না কিছু একটা ঘটবে। তিনিও ওই ব্রজবালকদের সঙ্গে তিনি সেইখানে ঢুকেছিলেন। আর ঢুকার পর তখন সেই অঘাসুর কী করেছিল, তার যে জিহ্বাটা বের করেছিল সেটা ভিতরে নিয়ে সেটা মুখটা তখন বন্ধ করে দিল, আর অন্ধকার হয়ে গেল। এখন বালকগণ মহা হাহুতাশ হয়ে গেল, কোথাও দেখছি না, কৃষ্ণ কৃষ্ণ আমাদেরকে রক্ষা করো, বাঁচাও বাঁচাও বলে তারা চেঁচামেচি করছিল। কৃষ্ণ তখন তার প্রকাণ্ড শরীর ধারণ করে ওই অঘাসুরের মস্তকের দিকে খুন্ডা মেরে ওই দিকে রাস্তা তৈরি করে এই ব্রজবালক
এবং গোবৎসদেরকে তিনি উদ্ধার করেছিলেন। এইভাবেই কৃষ্ণ যখন ভয়ঙ্কর রূপ ধারণ করে তাদেরকে নিয়ে এসেছিলেন ব্যাল রাক্ষসার। আর বর্ষ মারুতাৎ বৈদ্যুতানলাৎ, বর্ষ মারুতাৎ মানে ঝড় বৃষ্টির সময়ে বৃন্দাবনে একবার পরম্পরাক্রমে নন্দরাজ ইন্দ্র পূজা দিতেন। বছর এলে পরেই তারা কার্তিক মাসে এই পূজাটা তারা ইন্দ্রকে দিতেন। আর তখন শ্রীকৃষ্ণ বড় হয়ে আসার পর তখন পিতাকে জিজ্ঞেস করলেন, পিতা এটা দেওয়ার অর্থটা কি? এই ইন্দ্রকে না দিয়ে এই যে গোবর্ধন পর্বত আছে, এই গোবর্ধন পর্বতের যে ঘাস আদি আছে এইগুলা তো এই গোবৎসগুলা তারা এগুলা খেয়ে বেঁচে আছে, আমরা গোবর্ধনের মাধ্যমে আমরা পালিত হয়ে আছি। গতিকে এই ইন্দ্রের পূজার বদলে এই গোবর্ধনকে আমরা পূজা করি। এই বলে ইন্দ্র পূজা বন্ধ করে দিলেন আর গোবর্ধন পূজা হয়ে গিয়েছিল। আর গোবর্ধন পূজা হওয়ার কারণে ইন্দ্র তখন ক্ষেপে গেলেন এবং তিনি আস্তে আস্তে বৃষ্টি, ঝড়, তুফান, এইভাবে তখন কাল বৈশাখীর ঝড় দিয়ে তখন সেখানে মহা হুলস্থুল 1 সপ্তাহ ধরে তিনি করে দিয়েছিলেন। এরপর তো ব্রজবাসীগণ মহা হুলস্থুল তাদের কাছে হয়ে গেল, কৃষ্ণ তুমি একটা উপায় করো। তখন কৃষ্ণ অনায়াসে তার ওই কনিষ্ঠ অঙ্গুলির দ্বারা এই গোবর্ধন পর্বত তিনি ধারণ করে ওই যে ভাসিয়ে দিচ্ছিলেন বৃন্দাবন, সেটাকে তিনি তখন ওই রক্ষা করেছিলেন। আর এই গোবর্ধন পর্বতের নিচে সমস্ত ব্রজবাসী এসে ওইখানে 7 দিন তারা ওইখানে ওই সেই ইন্দ্রের ঝড় বৃষ্টি তুফান থেকে তারা তখন রক্ষা পেয়েছিল। কৃষ্ণের বাম কনিষ্ঠ অঙ্গুলির মাধ্যমে সেটা ধারণ হয়েছিল। গোবর্ধন পর্বতকে তিনি অনায়াসে ধারণ করে এই বৃন্দাবনকে তিনি বাঁচিয়েছিলেন। তুমি বাঁচিয়েছ কাল নাগ থেকে আর এই ঝড় বৃষ্টি থেকে আমাদেরকে বাঁচিয়েছ। আর বৈদ্যুতানলাৎ, বিদ্যুৎ থেকে যখন এইভাবে হঠাৎ করে বিদ্যুৎ চমকায়, বজ্র পড়ে বলি আমরা, আর তাতে একবার তখন ওই দাবানল লেগে গিয়েছিল। আর দাবানলটা জ্বলে জ্বলে সেটা আস্তে 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 ওই ধাবিত হয়ে আসছিল, সমস্ত বৃন্দাবনটাই একেবারে যেমন পুড়ে ছারখার হয়ে যাবে। তখন কৃষ্ণ কৌশলে সেই বৃন্দাবনকে তিনি নাকি অগ্নিপান করে দাবানলটাকে তিনি নিভিয়ে দিয়েছিলেন। তাহলে এই যে আগুন থেকেও আমাদের সেই সময়ে রক্ষা করেছিলে, ঝড় বৃষ্টি থেকেও রক্ষা করেছিলে, এই বিষজল থেকেও তুমি আমাদেরকে রক্ষা করেছ। এরপরে বৃষময়াত্মজাত অরিষ্ট নামে এক মহাবলশালী বৃষরূপী অসুর ছিল। সমস্ত ব্রজবাসী সহ ব্রজভূমি ধ্বংস করার জন্য কংস পাঠিয়েছিলেন। এইবার দেখলো যে আর কৃষ্ণকে দমানো যায় না। কৃষ্ণ এই অত্যন্ত ভালোবাসেন 2 প্রজাতিতে। ভীষ্মদেব সেই কৃষ্ণের গুণগান গেয়েছিলেন, একটা মন্ত্র আছে কৃষ্ণ প্রণাম মন্ত্রে, নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম। কৃষ্ণ 2 প্রজাতিকে বেশি ভালোবাসেন, গো এবং ব্রহ্মণ্য, গোজাতি এবং ব্রাহ্মণ। তাই গজাতিকে যখন ভালোবাসে, কংস এবার জানতে পারল যে গরূপ ধারণ করে যখন কোনো অসুরকে, অরিষ্ট নামক অসুরকে যখন তিনি পাঠিয়ে দেবেন, তো এই অসুরটা গজাতি গরূপ ধারণ করে কৃষ্ণকে গিয়ে গুতা দেবে, মেরে ফেলবে, বলরামকে মেরে ফেলবে, এইরকম করে কৌশল করে সেটা পাঠিয়ে দিয়েছিল। আর এসে যেখানে ওই সমস্ত গোবৎসগুলো আছে ওইখানে গিয়ে তখন কৃষ্ণকে গুতাচ্ছে। কৃষ্ণ বলল যে আমার 9 লক্ষ ধেনু আছে, এইটা কোনোদিন আমাকে এইরকম করে নাই, আর এই যে গো এটা আমাকে কীরকম করে গুতাচ্ছে। খুব ভালো করে তিনি লক্ষ্য করলেন, সেখানে দেখলেন এইটার তো আর ছায়া এখানে পড়ছে না, আর একটা অস্বাভাবিক মনে হচ্ছে। তখন তার শিং দুটো ধরে তখন তিনি ওইখানে ঘুরাতে 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 ওইটাকে আছাড় দিয়ে সেখানে মেরে ফেলেছিলেন। ওই তখন থেকে সেটার নাম হয়েছিল অরিটগ্রাম। পরবর্তীতে সেটা রাধাকুণ্ড নাম, বর্তমানে যেটা রাধাকুণ্ড সেটা। আর আগে এটার নামটা ছিল অরিটগ্রাম। অরিষ্ট অসুর ধ্বংস হয়েছে বলে সেটার নাম ছিল অরিটগ্রাম। আর ময়াত্মজাত, ময় দানব, ময় নামক দানবের পুত্র ছিল
এ ছিল বোমাসুর। তিনি ওই গোবর্ধন গিরিতটে গোচারণ করতে গিয়ে যখন তারা খেলাধুলা করছিল, তখন বোমাসুর গোপবালকদের মূর্তি ধারণ করে সেই খেলায় যোগ দিয়েছিল। আর খেলার ছলে ওই গোপগণকে বহন করে করে নিয়ে যাচ্ছিল। ওই বোমাসুর যখন বহু বালকবৃন্দকে এইভাবে হরণ করার পর তখন তুমি মনোভাব তার বুঝতে পারলে এবং তাকে আক্রমণ করে তুমি বধ করেছ। বিশ্বত ভয়াত দাবানল প্রভৃতি সকল প্রকার ভয়সূচক বিপদ থেকে তুমি আমাদের রক্ষা করেছ। ঋষভ হচ্ছে মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, তাকে বলা হয় ঋষভ। সেই জন্য ওই পুরুষ শ্রেষ্ঠ তাকে বলা হয়। তুমি একজন পুরুষ শ্রেষ্ঠ রক্ষিতা, তোমার দ্বারা আমরা রক্ষিত হয়ে আছি। মুহু বারবার আমরা তোমার দ্বারা রক্ষিত হয়ে আছি। তুমি তোমার মা বাবাকে বাঁচিয়েছ। তুমি ভাবতে পারো যশোদা তোমার মা, কিন্তু তুমি কেবল যশোদার পুত্র হিসাবে এই পৃথিবীতে এসেছ, না আরও কোনো বড় উদ্দেশ্যে তুমি এখানে এসেছ? যে যশোদা এবং নন্দরাজা তারা কৃষ্ণকে পাওয়ার জন্য তারা তপস্যা করেছিল। আজ ব্রজের গোপীগণ এটা কিছু কিছু তারা জানতে পেরেছেন। এখন নন্দ যশোদা যে তোমাকে লালন পালন করার জন্য যে তারা তপস্যা আদি করেছিল, সেটার জন্যই কি তুমি এসেছো এখানে? না না, আমরা আরও জানি। নখলু গোপিকা নন্দন ভবা অখিল দেহিনা মন্তরাত্মদি বিখন সার্থিত বিশ্বগুপ্তয়ে সখয়ু দেবান সাততাঙ্কুলে নন্দনন্দন যশোদা জীবন হে দামোদর হে শ্রী মাধব। হে নন্দনন্দন যশোদা জীবন হে দামোদর হে শ্রী মাধব। হে নন্দনন্দন, হে গোপিকা আনন্দন, ন খলু গোপিকা আনন্দন ভবান। শ্রীকৃষ্ণ বিরহ সন্তপ্তা ব্রজাঙ্গনাগণের দৈন্য ও খেদোক্তির মধ্যে তাঁদের হৃদয়ে শ্রীকৃষ্ণের অসমর্থ পরম ঐশ্বর্য কীর্তন করতে করতে তাকে প্রসন্ন করার জন্য যে স্তব তারা করতে লাগলেন। এখন তারা বলছেন তুমি কেবল গোপিকানন্দন নও, গোপীদের মধ্যে তো নন্দরানীও আছেন। ওই গোপিকা মানে নন্দরানীর তুমি কেবল নন্দন নহ। নখলু গোপিকা নন্দন। আমরা সকলে তোমরা তোমার যশোদা নন্দন বলেই জানি, কিন্তু এখন তো আমাদের এটা আর বিশ্বাস হচ্ছে না। কেননা মা যশোদা খুব কোমল প্রাণা, তোমার হৃদয় অতিশয় কোমল দেখে আমাদের মনে হচ্ছে তুমি যশোদার পালিত পুত্রই হবে। তোমার সঠিক পুত্র হয়তো মাতা যশোদার তুমি নও। তাই বলছি তুমি নিশ্চয়ই কোমল প্রাণা যশোদার গর্ভে জন্মগ্রহণ করনি, কেননা তার একটি মাত্র গুণও তোমার কাছে আর দেখা যাচ্ছে না। অখিল দেহিনাম অন্তরাত্মদিক, তুমি সর্বজীবের বুদ্ধি সাক্ষী অর্থাৎ অন্তর্যামী রূপে সর্বজীবের হৃদয়ে বিরাজিত আছো। লোকে বলে তুমি অন্তর্যামী। জগন্নাথ, জগতের নাথ যিনি, তিনি হচ্ছেন জগতের নাথ জগন্নাথ। তুমি অন্তর্যামী, কিন্তু এইটাও তো আমাদের কাছে আজ তোমার এই অন্তর্যামী নামটা বিশ্বাস হচ্ছে না। তুমি অন্তর্যামী যদি হতে আমাদের হৃদয়ের বেদনা তুমি নিশ্চয়ই অনুভব করতে পারতে। অতএব তোমাকে অন্তর্দ্রষ্টা বলাও সমীচীন নয়। দুঃখে আমাদের চিত্ত বিক্ষিপ্ত হয়ে গেছে, সেজন্য তুমি কত কি করেছ, তবু তুমি আমাদের প্রতি তুমি প্রসন্ন হচ্ছ না। হে কৃষ্ণ,
আমাদের মনে হচ্ছে তুমি অন্তর্যামী নারায়ণ রূপে যদুকুলে অবতীর্ণ হয়েছ বলে বোধহয় সর্বদা গোপন থেকে আমাদের ধরা দিতে ইচ্ছা করছো না। হে প্রাণবল্লভ, তুমি যদি যশোদানন্দন হতে তাহলে নিশ্চয়ই আমাদের সঙ্গে প্রমোদিত ব্যবহার করতে। হে উদাসীন শিরোমণি, এই ব্রজে তোমার আবির্ভাবের কোনো কারণ আছে বলে আমাদের তো আর মনে হচ্ছে না। কেননা বিখন স্বার্থিত তুমি ব্রহ্মার প্রার্থনায় যদুকুলে অবতীর্ণ হয়ে গুপ্তভাবে অবস্থান করছ, যেন কেহ তোমাকে ঈশ্বর বলে জানতে না পারে। তোমার প্রভাব দেখে আমরা এমনি অনুভব করছি। বিশ্বগুপ্তয়ে সখে উদয়ীবান, তুমি ব্রহ্মার অভিলাষ পূরণার্থ যদুকুলে অবতীর্ণ হয়ে পরদার, পরদ্রব্যহরণ, মাৎসর্য, হিংসা, দেশ, এইগুলা দম্ভ আদি সপ্রতিকূল ধর্মকে অস্বীকার করে দুস্ত্যজ স্বধর্ম ত্যাগ করে পরদার গ্রহণ করে আমাদের সখা হয়েছ। আমরা তোমার প্রিয়া, আমাদের অবসর মতো রক্ষা করবে এত হয় না। আর যদি রক্ষা করো তাহলে এই তো অবসর, আমাদেরকে তুমি রক্ষা করো হে কৃষ্ণ। সাত্যতাঙ্কুলে তুমি তো সবাইকে রক্ষা করার জন্য এই সাত্যত কুলে অর্থাৎ ভক্ত বংশে তুমি এসেছ। জীবের দুঃখ দুর্দশা, জন্ম মৃত্যু, রোগ শোক, ক্ষুধা পিপাসা, লাঞ্ছনা সব দেখেছ বসে বসে। দেখে নিজে যে পরমানন্দে আছো, তাই তুমি পরমাত্মা বলে আমাদের তো মনে হচ্ছে না। আমাদের দুঃখ আমরা হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমাদের জীবনপাত করছি, আর তুমি পরমানন্দে কোথায় লুকিয়ে বসে আছো। হে উদাসীন শিরোমণি, যতই উদাসীন ব্যক্তি আছে পরমাত্মা পর্যন্ত, তাদের মধ্যে তুমি শিরোমণি। এমন উদাসীন তো কেউ থাকে না। নিজের প্রিয়তম আগনের মধ্যে এত যে কষ্ট দেখে কে চুপ করে নিজে আনন্দে থাকতে পারে? বাংলায় কবি সুন্দরভাবে সেটা লিখেছেন। সখে তুমি নহ শুধু গোপিকানন্দন, সকলের অন্তর্যামী তুমি নারায়ণ। ব্রহ্মার প্রার্থনে তুমি পালিবারে মর্তভূমি, ভক্তের কুলেতে আসি হয়েছ উদয়, কিন্তু কেন গোপিকারে না হও সদয়। এই বলে তারা শ্লোক বলে বলে বারবার তারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে এইভাবে প্রার্থনা করছে, ডাকছে। এই কীর্তনটা করে আজকের পাঠের বিশ্রামটা আমরা এখানে দিব। হে নন্দনন্দন যশোদা জীবন, হে দামোদর হে শ্রী মাধব। হে নন্দনন্দন যশোদা জীবন, হে দামোদর হে শ্রী মাধব। হে নন্দনন্দন যশোদা জীবন, হে দামোদর হে শ্রী মাধব। নন্দনন্দন যশোদা জীবন, হে দামোদর হে শ্রী মাধব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ
আজকের দিনের এই 4টা শ্লোকের মাধ্যমে এই গোপী গীত এর বিশ্রাম আমরা এখানেই দিলাম। নাম সংকীর্তনযস্য সর্বপাপ প্রণাশনে প্রণাম দুঃখ শমনস্তং নমামি শ্রী হরিপদম। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীমদ্ভাগবত महापुराण की जय। समस्त वैष्णव वृंद की जय। आपन आपन गुरुदेव की जय। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।